আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন ফজরের পরবর্তী সময়, মানে তো কথা বাজে 6টা 41 বাজে, এখন 6টা 41। তো আমরা এখন বের হয়েছি, যেহেতু গ্রামে আছি। তো গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে শীতের দিনে খেজুরের রস খাওয়া ফজরের পরে। মানে খেজুরের রস না খেলে আসলে গ্রামের গ্রামের যে বিষয়টা শীতের দিনের এইটাই মনে হয় থাকে না। এই জন্য গিয়ে আমরা এখন বের হয়েছি। 6টা 41 বাজে। তো আমরা এখন রসের খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছি, দেখি রস পাই কিনা। যদি রস পাই তাহলে আমরা রস খাওয়ার চেষ্টা করব। তবে এখনও আমাদের এই দিকে যে সময়, এই সময় এখনও গাছ ভালো করে কাটা দেয় নাই। তো তারপর আমরা চেষ্টা করব যে দেখি কোথাও পাই কিনা, দুই একটা গাছ কাটা দিছে রস পড়ে কিনা। যদি রস পাই তাহলে আমরা গিয়ে খাওয়ার চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক যে আসলে রস পাই কিনা আমরা। কোথাও রস যদি পাই তাহলে আমরা খাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই সাথে সাথে। তো চলেন যাওয়া যাক। আমরা বের হয়ে গেছি। তো বাসা থেকে কিছু চলে আসছি। যদি আমি আপনাদের সকালের আবহাওয়াটা দেখাই, তো ফজরের পরে এখন গিয়ে বাজে 6টা 50-এর মতন। তো এই গিয়ে ওয়েদার। তো 6টা 50 হলেও কিন্তু এখন ফজরের পরেই। তো এখন কিন্তু বর্তমানে ফজরের রক্ত শেষ হয় গিয়ে 6টা 35-এ 37-এর দিকে সম্ভবত। তো এই টাইমে গিয়ে সকালের ওয়েদারটাই। তো যাই হোক, মানে গ্রামের যে ওয়েদারটা এটা আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগে। এই যদিও খুব শীত এই সময়, আসলে খুব শীতই। তো শীতের ভিতরে আসলে এই সময় কুয়াশাচ্ছন্ন এই যে যে সকালটা, এটা দেখতে খুব ভালো লাগে। আর আমাদের সাথে আজকে আছেন, হ্যাঁ, মিশকাত। মিশকাত আজকে আমাদের সাথে যাবেন। আমরা দুইজন আজকে বের হয়েছি। তো এই গিয়ে ওই সকালের ওয়েদার। তো চলেন আমরা যাই। তো আসলে সকালের এই যে আবহাওয়াটা, যদিও অনেক শীত, প্রচণ্ড শীত এবং কুয়াশা আছে, তারপরও আসলে সকালের ওয়েদারটা এইভাবে আসলে খুব ভালো লাগে। যারা গ্রামে আসেন বা থাকেন, বা গ্রামের যারা আছেন, তাদের কাছে এটা ভালো লাগবে। যদিও শীত, আসলে শীতের মধ্যেও যদি এটা আপনারা বের হতে পারেন এই শীতকে উপেক্ষা করে দিয়ে, তাহলে আপনারা মূল শীতের দিনের গ্রামের সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। আর ওই যে রোদ ওঠার পরে যদি আপনারা বের হন, তাহলে আসলে মজাটা থাকে না। তাহলে আপনি স্বাভাবিকভাবে শীতের মধ্যেই শীত কাটা, মানে ল্যাপের মধ্যেই কাটালেন শীতটা, আসলে মূল শীত উপভোগ করলেন না। তো এই জন্য আমাদের বের হওয়া উচিত আসলে। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরেও আসলে কোথাও কোনো গাছের রস পেয়ে নেই। আসলে ব্যাপারটা হয়েছে কি, এই টাইমে এখন অনেকেই অনেক জায়গায় গাছ ভালো করে কাটা দেয় নাই। তো যে যেগুলো কাটা দিছে, ওই যে দেখা যায় কিছু আছে কাটা দিছে, ওইগুলো আসলে এখনও রস পড়া দেয় না ওরকমভাবে। মানে এগুলো গিয়ে ওই নলি টলি যেগুলো আমাদের গ্রামে ভাষায় বলে, এগুলো গিয়ে লাগাইছে। এই কাঠিগুলো লাগাইছে, এখনও রস আসি পড়ার জন্য ওইভাবে হাঁড়ি পারতে নাই। মানে এই আশপাশ এলাকাটা পুরোটা এরকমই। আরও কয়েকদিন পরে বা পাওয়া যাবে। তো এর মধ্যে গিয়ে একটা, মানে সুখের খবর বলা যায় বা খুশির খবর, সেটা আমি আমার এক মামাকে বলে রেখেছিলাম যে মামা, মানে আমাদের রস প্রয়োজন। তো যদি গিয়ে আপনাদের কোথাও জানার মতো রস থাকে, যদি রস থাকে তাহলে একটু কালেক্ট করে রাখেন। তো বলাতে মামা গিয়ে ফজরের পরে বের হয়েছে। তো বের হওয়ার পরে মামা রস পেয়েছিল। তো মামা রস পেয়ে গিয়ে সেটা রেখে দিয়ে, মানে পাঠাই দিবে একটু পরেই। তো মামা ফোন দিয়েছিল, সে রস পেয়েছে। অথবা আমাদের গিয়ে নিয়ে আসতে হবে, অথবা মামা পাঠাই দিবে। তো মানে আমরা হয়তো খুঁজে কোথাও ভাবছিলাম সরাসরি গাছ থেকেই খাবো। তো আসলে গাছ থেকে পাড়ার পরে খাওয়ার যে ইচ্ছা ছিল, সেটা আসলে হলো না। তো মামা তারপরেও রস খাওয়ার ইচ্ছাটা পূরণ হলো, তো মামা রেখে দিয়েছে, ওইটা আনতে হবে। তো যাই হোক, অবশেষে আমরা ঘোরাঘুরি না পেলেও রস আমরা পেয়েছি, কিন্তু সেটা আমাদের বাসায় গিয়ে যেতে হবে। আসলে গাছের কাছ থেকে খাওয়ার সুযোগটা আর হলো না। তো যাই হোক, তো চলেন যাই, বাসার দিকে গিয়ে খাওয়ার চেষ্টা করি। তো দেখি আপনাদের যদি সুযোগ হয় দেখাবো ইনশাল্লাহ, যেহেতু বাসার ভিতরে। তো সুযোগ হলে ইনশাল্লাহ দেখাবো। তো যাই হোক, যাওয়া যাক।
তো অবশেষে রস আমাদের হাতে চলে এসেছে, আমার গিয়ে নিয়ে আসতে হয়েছে, যে রস তো খেতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।